লাঞ্চের শেষে হচ্ছে আমার মেয়ের জন্য একটা পার্সেল আসার কথা ছিল, তো সেই পার্সেলটা চলে এসেছিল। তো বাসায় আসার পরে সেই পার্সেলটা আমি ওপেন করি, আর আমি নিয়েছিলাম এখানে কুকিজ আর হচ্ছে পালং শাকের নুডলস। তো আমার মেয়ে দেখা যায় যে এই নুডলসটা খেতে যে কী পছন্দ করে। এই যে দেখেন নুডলসটা দেখতে পাচ্ছেন, আর আমি এটা কীভাবে তৈরি করে সেটাও আপনাদের দেখাচ্ছি। এটা আমি গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপর এটার মধ্যে হয়তো ভেজিটেবলস, তারপর হচ্ছে একটা ডিম ছেড়ে দিয়ে, আর এই দিকে আমি অনেকগুলো খাবার নিয়েছিলাম, খেজুরের পাউডার, বাদাম পাউডার, তারপর হচ্ছে মাখনা, এগুলো নিয়েছিলাম যেহেতু অনেক দূরে লং জার্নি করলে বা কোথাও গিয়ে থাকলে যাতে মেয়ের খাবারটা আসলে অসুবিধা না হয় সেই জন্য এগুলো নিয়েছিলাম। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এই খাবারগুলো আমি নিয়েছিলাম হোমমেড ফুড বাই জাফরিন আপুর পেজ থেকে, আর আমি ওনার পেজ থেকে অনেক দিন ধরে খাবার নিচ্ছি, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বেবিও অনেক পছন্দ করে। ওদের হচ্ছে কুকিজটা আর হচ্ছে স্যুপ নুডলসটা। আর আমার মেয়ে যেহেতু খিচুড়ি খেতে চায় না, তারপর আমি একটা খিচুড়ি নিয়েছিলাম, রাজমা খিচুড়ি, তাও ট্রাই করেছিলাম, বাট ও খিচুড়ি খেতেই চায় না। আপনারা কিন্তু নিতে পারেন, এগুলো হচ্ছে দূরে জার্নি করার ক্ষেত্রে রেডিমেড খাবারের ক্ষেত্রে খুবই ভালো, অনেক দিন কোথাও গিয়ে থাকলেন ঘোরার জন্য। তো আমি হচ্ছে আপনারা চাইলে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের জন্য খুবই ভালো। অনেক সময় দেখা যায় যে আমি খেজুর খাওয়াই, বাদামও খাওয়াই, তারপর অনেক সময় খাবারের মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিই। অনেক দিন হয়তো দেখা যায় দিতেও পারি না, বাচ্চা খেতে চায় না, তো এই জন্য আসলে বাদাম পাউডারটা নেওয়া। তো এই তো আমার মেয়ে খুব মজা করে খায়। তো এই তো মেয়ের খাবারগুলো হচ্ছে এখন সবগুলো গুছিয়ে রেখে দেবো।